টিকিট না পেয়ে বিদ্রোহী একের পর এক তৃণমূল বিধায়ক। টিকিট না পেয়ে কার্যত দলকেই হুঁশিয়ারি দিয়েছেন মালদার হরিশ্চন্দ্রপুরের বিদায়ী বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। তিনি বলেছেন তৃণমূলকে এর ফল ভুগতে হবে। তাজমুলের বদলে ওই কেন্দ্রে মতিউর রহমানকে প্রার্থী করেছে তৃণমূল। 2021-এ এই মতিউর রহমানকেই হারিয়েছিলেন তাজমুল হোসেন। তাকে প্রার্থী করায় কার্যত ভেঙে পড়েছেন তাজমুল। তাকে বঞ্চিত করা হয়েছে বলতে গিয়ে গলা ধরে যায় তাজমুল হোসেনের। এদিকে রাজগঞ্জের 4 বারের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। ক্ষোভের সুরে বলেছেন টাকার কাছে হেরে গিয়েছেন। হয়তো কোনো লিডার টাকা এমন দিয়েছে তাই হয়তো তাকে প্রার্থী করা হয়নি। ওই কেন্দ্রের স্বপ্না বর্মনকে প্রার্থী করেছে তৃণমূল। কোনো চিন্তাও করতে পারিনি যে দল এরকম আমার প্রতি অবিচার করবে। যেখানে সিপিএম এর একটা বিরাট ঘাঁটি ছিল, আজকে আমি টাকার কাছে হেরে গেলাম। নিশ্চয় কোনো লিডার টাকা এমন দিয়েছে তাই। আর যেহেতু আমাকে হয়তো নিশ্চয়ই পছন্দ করে অন্য হয়তো আমার থেকে অনেক ভালো লিডার পাবে। এদিকে চুঁচুড়ায় 3 বারের জয়ী বিধায়ক অসিত মজুমদার টিকিট না পেয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন। ইঙ্গিত দিয়েছেন রাজনৈতিক সন্ন্যাস নেবার। অসিত মজুমদারের জায়গায় প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। তাতেই অসিত মজুমদার বলেছেন বাম আমলে ভোটে জিতে বিধায়ক হয়েছেন, এখন দলের সুদিন, তাই হয়তো কাজ ফুরিয়েছে। ক্ষোভের সুরে বলেছেন উকিলের ডিগ্রি আছে, বার কাউন্সিলের সার্টিফিকেট আছে, আবার কোর্টে যাবে। ক্ষোভেও নয়, রাগেও নয়। দল প্রয়োজন যখন মনে করছে না যে আমাদের দরকার আছে, জোর করে তো দল করা যায় না। যে দলের নেত্রী মমতা ব্যানার্জি, যে দলের নেতা অভিষেক ব্যানার্জি, তারা যদি প্রয়োজন না মনে করে আমাদের, জোর করে করা যাবে? আর নিজের একটা পরিবার আছে দলের, তাদের সাথে কথা বলবো, আলোচনা করব, তারা যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই নেব। টিকিট না পেয়ে অবসরের ইঙ্গিত দিয়েছেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তিনি বলেছেন 98 সালে যারা দলে এসেছেন তাদের কোনো মর্যাদা নেই, যারা সিপিএম বিজেপি থেকে এসেছে তাদের দাম বেশি। প্রাক্তন বিধায়ক হয়ে যাওয়ায় নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছে।